আপনি যেই ঘরানার, যেই দলের, যেই পন্থার, যেই হন না কেন, মসজিদের ইমাম হন, যেখানেই থাকেন না কেন, শতভাগ মুসলমানের সন্তান, শতভাগ যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। না হলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে। অন্তত ন্যূনতম এইটা যদি আমরা করতে পারি, তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও, ক্ষতি কিছুটা হলেও কম থাকবে। এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি, যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, লবিং থাকতে হবে, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা থাকতে হবে। আগে থেকে, এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক, পাড়া প্রতিবেশী হোক, মক্তব আছে কিনা মসজিদে। আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি 90% মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে 2টা টাকা বেশি পাওয়ার জন্য, বেনিফিট বেশি নেওয়ার জন্য 90% মুসলমান মিথ্যা বলে। আল্লাহু মুস্তাআন। তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধঃপতনটা ঘটেছে, যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে খোকলা, কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও আমানতদারিতা নাই, কোথাও সততা নাই। এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন? দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে। আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি, ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছে। দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান, আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য 12 সন্তানের জন্য 12টা রাস্তা তৈরি করে দেওয়ার পরও, 12টা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবে না? মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তারা কেমনে বাছুর পূজা করে? তারপরে যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো, তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো। কেন? তাদের মধ্যে ওই সততা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না, ফেরাউনের 250-300 বছর গোলামির কারণে। তো আমাদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ 150-200 বছর গোলামির কারণে। এটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। স্পেন যেমন একদিনে স্পেন হয়নি, ফিলিস্তিন যেমন একদিনে ফিলিস্তিন হয়নি। দীর্ঘদিন যাবৎ মুসলমানদের শত্রুরা, ইসলামের শত্রুরা এই বিষয়গুলোর পিছনে কাজ করে গেছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে তারা ধীরে ধীরে কাজ করতে 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 একটা সময় সফলতার মুখ দেখেছে। তার সবচেয়ে জ্বলন্ত বাস্তব উদাহরণ যেটা আমরা আমাদের চোখের সামনে দেখছি সেটা হচ্ছে ফিলিস্তিন। যে ফিলিস্তিনে তারা যেভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামনে এগিয়েছে, মুসলমানেরা সেইভাবে সজাগ হতে পারেনি। মুসলমানেরা সেইভাবে সজাগ হয়ে ব্যবস্থা না নেওয়ার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আর তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থেকেছে। যেটা আমাদের শ্রদ্ধেয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ উল্লেখ করলেন, সেটার সাথে আমি আরেকটি কথা যুক্ত করি, যেটাকে ইংরেজিতে বলে রিয়্যাক্ট করা। যে মুসলমানেরা অভ্যস্ত হয়ে গেছে রিয়্যাক্ট করতে, যে কিছু ঘটলে তবে আমরা প্রতিবাদ জানাবো, এটা হচ্ছে রিয়্যাক্ট। আর আরেকটা হচ্ছে না, কিছু ঘটতে পারে তার পূর্বেই আমি প্রস্তুতি নিয়ে রাখবো যেন না ঘটে। যেমন আমার গাছ যদি ছাগল খেয়ে যায়, তো প্রতিদিন খাওয়ার পর আমি ছাগলের মালিককে গালিগালাজ দিব প্রতিদিনই, 10 দিন 15 দিন পর খায় আবার গালি দেই, এটা রিয়্যাক্ট। আর ওই ছাগল যেন আমার গাছ খেতে না পারে এই জন্য আমি পূর্বেই প্রস্তুতি নিয়ে রাখলাম, বেড়া দিয়ে রাখলাম, পরিকল্পনা করে রাখলাম, এটাই হচ্ছে অ্যাক্ট। তো আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে আজকে যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি, শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষা ব্যবস্থা নয়, চীনের শিক্ষা ব্যবস্থা নয়, আমেরিকার শিক্ষা ব্যবস্থা নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তাহলে আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, অথচ আমার দেশে হাজারো মাদ্রাসা আছে, লক্ষ মসজিদ আছে, শত ইসলামী সংগঠন আছে। এত ইসলামী সংগঠন, এত হাজার হাজার মাদ্রাসা, এত লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও আমরা কোনো টেকসই দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিতে পারিনি দেখেই কখন এই ধরনের পাঠ্যপুস্তক বাস্তবায়ন হয়ে গেল আমরা আগে জানতে পারলাম না, হওয়ার পর আমরা প্রতিবাদ করতে নামলাম। আমাদেরকে এই ব্যর্থতা কিন্তু আগে স্বীকার করতে হবে। সারা দেশের সকল মুসলমানদেরকে, সকল ঘরানার মুসলমানদেরকে, সকল ইসলামী দল, মসজিদ, মাদ্রাসা সবাইকে এটি স্বীকার করতে হবে। দেখেন, ইহুদিরা
ছোট্ট সংখ্যায় হলেও তারা লবিংয়ে এত পারদর্শী যে আমেরিকার মতো একটা বিশাল দেশকে তারা শুধু লবিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে। এবং আপনারা যদি মনে করেন যে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে শত্রুতা করার কারণে, তাহলে এটা যতটুকু তার চেয়ে বেশি আছে যে ইসরায়েল তাদেরকে এমনভাবে খাইয়েছে যে তারা মাজলুম। মানে ইসরায়েল এমনভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ইহুদিরা যে আমরা মাজলুম, আমাদেরকে হলোকাস্টে হিটলার যেই পরিমাণ অত্যাচার করেছে, আমাদের তোমাদের একটা জমি দেওয়া দরকার, একটা থাকার জায়গা করা দরকার, আমরা খেতে পাই না, আমাদের বাড়ি নাই, ঘর নাই। এমনভাবে তারা লবিং করে যে আমাদের বিরোধিতাই যতটা না সহযোগিতা, ওদেরকে মাজলুম মনে করে সহযোগিতা তার চেয়ে বেশি করতে। আমেরিকা এবং গণতন্ত্রীপন্থী যে দেশগুলো আছে তারা, তাহলে কি পরিমাণ তারা লবি তৈরি করে। আমরাও কিন্তু লবি করতে যে আমাদের অভ্যস্ত নই আমরা, তা কিন্তু নয়। আমরা যখন একটা স্থানীয় জালসা আয়োজন করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয়। যখন আমরা স্থানীয়ভাবে মাদ্রাসা পরিচালনা করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয়। জাস্ট এই লবিংটাই আপনাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, সচিবালয়ে নিয়ে যেতে হবে, সংসদ ভবনে নিয়ে যেতে হবে, ওই স্থানীয় জায়গা থেকে বের হয়ে। তাহলে কোনো কিছু ঘটছে কিনা আপনি আগেই জানতে পারবেন, এবং সেটার রেমেডি কি হবে, পূর্ব পরিকল্পনা এবং প্রতিরোধ কি হবে, সেটা আপনি আগেই গ্রহণ করতে পারবেন। এটি হলো আমার পক্ষ থেকে প্রথমত আমাদের জন্য সংক্ষিপ্ত আত্মসমালোচনা। দ্বিতীয়ত, আমি কেন ফিলিস্তিন আর স্পেনের উদাহরণ দিয়ে শুরু করলাম, আপনারা জানেন যে আমাদের এই মাতৃভূমি এমন একটি জায়গায় অবস্থান করে, এবং আমাদেরকে একটু ইতিহাস, আমাদের গুরুত্ব বুঝতে হবে, আমাদের সন্তানদের বোঝাতে হবে যে আমরা 1971 এই মানচিত্র পাইনি। যে কথাটা একদম সারমর্ম, সামারি, যে 1971 আমরা মানচিত্র পাইনি, মানচিত্র পেয়েছি 47। যে মানচিত্রে এখন বিজিবি গার্ড দেয়, এই মানচিত্র আমরা কখন পেয়েছি? 47। এবং আমাদেরকে এটাও বুঝতে হবে যে শেরে বাংলা একে ফজলুল হক 1937-এর নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে ছিলেন। তিনি আবার 1940-এর 23শে মার্চে লাহোর প্রস্তাব পাকিস্তানে মুসলিম লীগের পক্ষ অবলম্বন করেছেন, এবং 1947-এর আগে তিনি পরিপূর্ণ মুসলিম লীগের পক্ষ অবলম্বন করেছিলেন। কেন? আগে তিনি মুসলিম লীগের বিরুদ্ধে কৃষক প্রজা পার্টি হয়ে কেন, আর পরবর্তীতে মুসলিম লীগে কেন? তিনি কিন্তু চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যারা হিন্দু আছে তাদের সাথে মিলে পাকিস্তান ভারত যেমন আলাদা দেশ হবে, সম্পূর্ণ বাংলাদেশ আলাদা একটা দেশ, যেখানে হিন্দুরাও থাকবে মুসলমানেরাও থাকবে। কিন্তু কলকাতার দাদাবাবুদের কট্টর হিন্দুয়ানি চিন্তা ভাবনা এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। তখন শেরে বাংলা দেখেছিলেন আমার বাঙালিত্ব আগে দরকার নাই, আগে আমার পরবর্তী প্রজন্মের ইসলাম দরকার আছে, মুসলমানিত্ব দরকার আছে। ওই জন্য উনি ওনার জাতপাত আত্মভিমান বিসর্জন দিয়ে, আজকে যে খাজা নাজিমুদ্দিনের পাশে তার কবর আছে, তার বিরুদ্ধে তিনি পটুয়াখালীতে নির্বাচন করেছেন 1937। তো তিনি আত্ম অহমিকা জাতপাত বিসর্জন দিয়ে তিনি মুসলিম লীগে জয়েন করেছেন, শুধু মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানিত্ব রক্ষার জন্য। তো আমরা খুবই ভয়াবহ একটা মানচিত্র ভৌগোলিক রাজনীতির মধ্যে আছি আমাদের এই দেশটা। তো আমি যখন ভারতে পড়াশোনা করতে গেছিলাম তখন থেকেই দেখতাম যে কিভাবে ভারতের বর্তমান সরকার মুসলমানদের ওই যুগের শাসনামল, বাদশাহ আকবরকে তারা আগে কিছুটা প্রমোট করতো, এখন বাদশাহ আকবরকে প্রমোট করে না। বাদশাহ আকবরকে দিনে ইলাহির কারণে কিছুটা প্রমোট করতো। তো বাদশাহ আকবরের পরে সবচেয়ে তাদের বেশি বিদ্বেষ হচ্ছে বাদশাহ আলমগীরের বিরুদ্ধে, সবচেয়ে বেশি আওরঙ্গজেবের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষ। তো তারা এই সমস্ত ভারতের শাসকদের, যাদের ইতিহাস এবং ঐতিহ্য তারা ধারণ করে, যেই লাল কেল্লায় তারা এখনো জাতীয় পতাকা উড্ডয়ন করে মুসলমানদের তৈরি করে, তো সেইটাকে তারা ডমিনেট করে কিভাবে হিন্দুয়ানি শাসকদেরকে নেতা বানানো যায় জাতীয়, এটা কিন্তু একটা প্রজেক্টের অধীনে পরিচালিত হচ্ছে। কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই প্রজেক্ট একদিন বাংলাদেশে বাস্তবায়ন হবে। কিন্তু এখনকার বর্তমান শিক্ষা সিলেবাস দেখলে আপনি দেখবেন যে আমাদের নেতাদেরকে, আমাদের জাতীয় নেতাদেরকে কিভাবে আমাদের ছেলে মেয়েদের সন্তানদের চোখ আউট করে দেওয়া হয়েছে। তারা জানেই না এই 47-এর ইতিহাস, তারা বলতেই পারবে না। এই 3 নেতার মাজারে তো কেউ আসেই না, কোনো দলই না, কোনো রাজনৈতিক দলই না। সুতরাং আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিচিতিকে, যেটা আমাদের স্বাধীনতার ভিত্তি, এটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে একদিকে আমাদের দেশ হিসেবে স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে, 2 ধর্ম হিসেবে আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর ধর্ম হিসেবে ইসলামকে ধ্বংস করতে যেই প্রজেক্ট নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, ট্রান্সজেন্ডার বলেন বা সমকামিতা বলেন, যেটাই বলেন, এটা সরাসরি আমি ইউরোপ আমেরিকা তাদেরও দোষ দিতে চাই না। আমি ডাইরেক্টলি বলি যে এটা হচ্ছে ইবলিসের প্রজেক্ট। ইবলিস যেমন ইউরোপ আমেরিকাকে পাগল বানাতে পেরেছে, ইবলিস যেমন নিজে সরাসরি এই প্রজেক্টের নেতৃত্ব দেয়, কেননা ইবলিসের সবচেয়ে মনের খাহেশ কেমনে আদম সন্তানকে নিচে নামানো যাবে, কেমনে আদম সন্তানকে ছোট করা যাবে, নত করা যাবে, এটা ইবলিস মনে প্রাণে চায়।
তো যখনই আপনি যৌন বিকৃতির দিকে চলে যাবেন তখন আপনাকে নত হতে হবে। এরা অপবিত্র থাকে, 10 দিন 15 দিন গোসল করে না, অজু করে না, সালাত আদায় করে না। এগুলো সব ইবলিস তাদেরকে দিয়ে করিয়ে নেয়, এই প্রজন্মটাকে যারা এটার মধ্যে যুক্ত হচ্ছে। সুতরাং ইবলিস যেভাবে ইউরোপ এবং আমেরিকায় সাকসেসফুল হয়েছে, সে চায় মুসলমানদের এই ফ্যামিলি বন্ডিংটা ধ্বংস করে দিতে। সুতরাং আপনি কখনোই মনে করবেন না যে এই প্রজেক্টের পিছনে আমরা যুদ্ধ করছি অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে। জি না, আমরা যুদ্ধ করছি সরাসরি শয়তানের বিরুদ্ধে। আজকে এখানে যে আয়োজনটা হয়েছে, আয়োজনটা সরাসরি কার বিরুদ্ধে? ইবলিসের বিরুদ্ধে। সত্য কথা, এটা সরাসরি ইবলিসের বিরুদ্ধে। এবং এই প্রজেক্ট নিজে ইবলিস ডিল করতেছে কিভাবে আদমের মধ্যে কিছু শয়তান তৈরি করে, জিনদের মধ্যে থেকে কিছু শয়তান দিয়ে এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য কি করতে পারি? আমি ছোট্ট 2-1টা পয়েন্ট বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শেষের দিকে চলে যাব। আমি আমার ছোট্ট গবেষণা এবং বহু দেশ সফরে যেটা দেখেছি যে আজকের মুসলমানদের কয়েকটা সমস্যা খুবই বড়। 1, মুসলমানদের শিক্ষায় অধপতন, এটা সবচেয়ে বড়। 2, মুসলমানদের চারিত্রিক অধপতন, এটা সবচেয়ে বড়। চারিত্রিক অধপতন বলতে আপনি কখনোই মনে করবেন না যে আমি বেহায়াপনা বেলিল্লাপনার কথা বলতেছি। চারিত্রিক অধপতন বলতে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত ছিল। আপনি ইসলামের সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ যা বিধান দিয়েছে তা শতভাগ ন্যায়, শতভাগ তিনি আদল, তিনি অন্যায় করতে পারেন না। এই জন্য 5 ওয়াক্ত সালাতও শতভাগ ন্যায়, জাকাতের বিধানও শতভাগ ন্যায়, বোনদেরকে যা অধিকার দেওয়া হয়েছে সেটা শতভাগ ন্যায়। মূল ভিত্তি হচ্ছে ন্যায়। কিন্তু আমরা কিন্তু বাহ্যিকভাবে ইসলামের সালাত, সিয়াম, হজ, জাকাত ধরে রাখলেও, আনুষ্ঠানিকভাবে এই ইবাদতগুলো ধরে রাখলেও আমরা সবাই, আমি নিজেও, আমরা সবাই, সকল ঘরানার সবাই মাদ্রাসায় যান, মসজিদে যান, যেখানে যাবেন, ইসলামী দলে যান, সংগঠনে যান, সবচেয়ে বড় অভাব হচ্ছে ন্যায়পরায়ণতার, সবচেয়ে বড় অভাব হচ্ছে আমানতদারিতার, সবচেয়ে বড় অভাব হচ্ছে সততা, যেটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার আগে তিনি কাফের ছিলেন। বদর, উহুদ, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বদরে আবু জাহালের সাথে, আর খন্দক আর উহুদে সরাসরি নিজেই নেতৃত্ব দিয়েছেন। তো তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, মদিনা ধ্বংস করা, ইসলামকে বিনাশ করা। তাকে বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। তখন সে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক হওয়া অবস্থাতেও তিনি লজ্জায় মিথ্যা বলেননি, যে আমি মিথ্যা বলতে যদি লজ্জা না পেতাম তাহলে আমি আজকে মিথ্যা বলতাম, বুখারীর হাদিস। তাহলে তিনি লজ্জায় মিথ্যা বলেননি কাফের মুশরিক হওয়ার পর। কিন্তু আপনি দেখেন, মুসলমানদেরকে দেখেন, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, হাজি বলেন, আলেম ওলামা বলেন, সর্বক্ষেত্রে দেখবেন। আমি কোথায় থেকে এই জিনিসটা অনুভব করেছি? আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি 90% মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে 2টা টাকা বেশি পাওয়ার জন্য, বেনিফিট বেশি নেওয়ার জন্য 90% মুসলমান মিথ্যা বলে। আল্লাহু মুস্তাআন। তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধপতনটা ঘটেছে, যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে খোকলা, কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও আমানতদারিতা নাই, কোথাও সততা নাই। এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন? দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে। আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি, ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছে। দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান, আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য 12 সন্তানের জন্য 12টা রাস্তা তৈরি করে দেওয়ার পরও, 12টা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবে না? মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তারা কেমনে বাছুর পূজা করে? তারপরে যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো, তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো। কেন? তাদের মধ্যে সততা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না, ফেরাউনের 250-300 বছর গোলামির কারণে। তো আমাদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ 150-200 বছর গোলামির কারণে। এটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফির সে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি। 2টা জিনিসে আমাদের গুরুত্ব দিতে হবে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা এটা নিয়ে ভবিষ্যতে লবিং করবেন, আল্লাহ তাদের হাতকে মজবুত করুক। আমরা যদি সংক্ষিপ্ত 2টা দাবি করি যে আমাদের সিলেবাসগুলোতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ বা জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে সর্বস্তরে। একদম ছোট্ট 2টা ন্যূনতম দাবি।
যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, সকল সর্বস্তরে, প্রাথমিক থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত সকল স্তরে। এটা গেল একটা সংক্ষিপ্ত দাবি, যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। পাশাপাশি আমরা তো তাদের বিরোধিতা করে সামনে এগিয়ে যাবই, কিন্তু ওই যে বললাম দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যদি সাকসেসফুল না হতে পারি, আমরা আশা করছি, আমরা আল্লাহর কাছে চাই যে আমরা সফল হব, কিন্তু আমি বলছি ফিলিস্তিন একদিনে হয়নি, স্পেনও একদিনে হয়নি, আমরা সফল নাও হতে পারি। এই জন্য আমাদেরকে অগ্রিম, আমাদের আদি সালাফ এবং সালেহ যখন ব্রিটিশরা এই দেশে আসছিল তখন মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে মজবুত করেছিলেন। কেননা তারা দেখেছিলেন শিক্ষা ব্যবস্থা তাদের হাত থেকে ব্রিটিশরা নিয়ে চলে গেছে এবং এখনো শিক্ষা ব্যবস্থা তাদেরই প্রভাবান্বিত অবস্থায় আছে। তাহলে যদি আমরা সাকসেসফুলি এটাকে না করতে পারি, তাহলে তার পূর্ব পরিকল্পনা হিসেবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমাদেরকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে। আপনি যেই ঘরানার, যেই দলের, যেই পন্থার যেই হন না কেন, মসজিদের ইমাম হন, যেখানেই থাকেন না কেন, শতভাগ মুসলমানের সন্তান, শতভাগ যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে, এটা আমাদের দায়িত্ব। নাহলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে। অন্তত ন্যূনতম এটা যদি আমরা করতে পারি, তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও, ক্ষতি কিছুটা হলেও কম থাকবে। এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি, যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, লবিং থাকতে হবে, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা থাকতে হবে। আগে থেকেই, এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক, পাড়া প্রতিবেশী হোক, মক্তব আছে কিনা মসজিদে, মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি দিন শিক্ষার ব্যবস্থা আছে কিনা, এইটা নিয়ে যান প্রাণ দিয়ে যুদ্ধের মতো, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মতো এটা নিয়ে লেগে যান। আর পাশাপাশি আমরা যে ফ্রন্ট লাইনে তাদের প্রতিরোধ করতেছি সেটাও চলতে থাকুক, কিন্তু আগে থেকেই দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের মসজিদগুলো এবং পরবর্তী প্রজন্মর হেফাজত থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি নিজে এখানে উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পারস্পরিক আন্তরিকতা এবং সহযোগিতার ভিত্তিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশকে, আমাদের দিনকে, আমাদের পরবর্তী প্রজন্মকে শয়তানের ষড়যন্ত্র থেকে এবং বিদেশি ষড়যন্ত্র থেকে, হিন্দুয়ানি সংস্কৃতির ষড়যন্ত্র থেকে, আগ্রাসন থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত বড় বড় বক্তা আছে, সেটা ডাক্তার জাকির নায়েকের কথা বলেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যিনি মারা গেলেন রাহিমাহুল্লাহ, তার কথা বলেন, তারা হাজার হাজার এরকম দেলোয়ার হোসেন সাঈদী, লক্ষ লক্ষ এরকম জাকির নায়েক যত মানুষকে হেদায়েত করতে পারবে, তার চেয়ে বেশি হেদায়েত করতে পারবে কোরআন একাই, যদি মানুষ পড়ে, যদি মানুষ পড়ে। কেন এর মধ্যে হেদায়েত রাখা আছে, হুদাল লিন্নাস, মানুষের পথ দেখানোর জন্য। যে আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়, তখন আল্লাহ বললেন ইবলিস তোমার শত্রু, ইবলিস তোমার আর তোমার বংশধরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তবে আমার পক্ষ থেকে নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। তোমার বংশধরেরা যদি আমার নবী, রাসূল আর কিতাবের অনুসরণ করে, ইবলিসের ষড়যন্ত্র থেকে বেঁচে যাবে। তা আল্লাহর এই কথাই কি বুঝায়? যে কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য? ইবলিসের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, সব মানুষের জন্য, সব মানুষের জন্য, আদমের সকল সন্তানের জন্য। আফ্রিকার কালো, ইউরোপের সাদা, ইন্ডিয়ার হিন্দি, বাংলাদেশের বাঙালি, ডোমচামার মেথরমুচি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদমের সন্তান বলতে যা বোঝায়, সবার কাছে কোরআন পাঠানো হয়েছে। মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পরিশ্রম করে কোরআনটা আল্লাহর কাছ থেকে রিসিভ করেছেন, পাঠানো হয়েছে আপনাদের সবার জন্য। দুনিয়াতে মানুষের খাস লোক থাকে, বলে অমুকে এমপির লোক, অমুকে মন্ত্রীর লোক, অমুকে প্রধানমন্ত্রীর খাস লোক, এর সাথে ঝামেলা করিস না, এই হচ্ছে এসপির লোক, এই হচ্ছে ওসির লোক, বলে না? বলে না? আর আবার আলেম ওলামাদের মধ্যে গ্রুপিং হলে বলে কি রাজ্জাক গ্রুপের লোক। তো আল্লাহর নবী হাদিসে বলছে যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক। কার লোক? আল্লাহর লোক। যাদেরকে কোরআন রাতে ঘুমাতে দেয় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজির, কোরআনের ভালোবাসায় তাদের পার্শ্বদেশ রাতের বেলা বিছানা থেকে আলাদা হয়ে যায়। যদিও আমি হয়তো বলছি, তার মানে এই নয় যে আমি এরকম খুব ভালো, এরকম কিছু, সেটা আমি বোঝাতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই গুনাহগার, সবাইকে ক্ষমা করুক, কিন্তু কোরআনের মহত্ব বোঝাতে চাচ্ছি যে আল্লাহর লোক দুনিয়াতে কারা? যাদেরকে রাতে কে ঘুমাতে দেয় না? কোরআন ঘুমাতে দেয় না। আমার দাদাকে দেখতাম যে রাত 2টা বাজলেই ঘুম শেষ। কোনো দিন এরকম পাইনি যে কোনো রাতে তিনি রাত জেগে কোরআন তেলাওয়াত করেননি, এবং খুব উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন।
আর একটা ফজিলত বলি কোরআনের, 2 নম্বর হচ্ছে কোরআনের পাঠক যদি জান্নাতে প্রবেশ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা কোরআনের পাঠককে জান্নাতে বলবে ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, হে কোরআনের পাঠক, আজ জান্নাতে তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপরের স্থানের দিকে উঠতে থাকো। ওইখানে গিয়ে তোমার জান্নাতের শেষ স্থান হবে তোমার সম্মানের, মর্যাদার, ফ্যাসিলিটি, সুযোগ সুবিধার, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে। কোরআন এই হাদিসটা যদি আপনি বুঝতে চান, আপনাকে তার আগে আর একটা জিনিস বুঝতে হবে ভূমিকা স্বরূপ। সেটা কি? সেটা যে জান্নাতে ফ্যাসিলিটির পার্থক্য আছে। রাজশাহীতে কোনো 5 স্টার হোটেল নাই, সবগুলো 3 স্টার। উত্তরবঙ্গে একটাই 5 স্টার হোটেল আছে বগুড়াতে। তো 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলের মধ্যে ফ্যাসিলিটির পার্থক্য আছে, সুযোগ সুবিধার পার্থক্য আছে। জান্নাতে যখন জান্নাতিরা যাবে তখন সুযোগ সুবিধার পার্থক্য থাকবে। আর এই সুযোগ সুবিধার পার্থক্যের জন্য জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সবচেয়ে বড় আফসোস হবে, কেন দুনিয়াতে আরেকটু কোরআন পড়লাম না, কেন দুনিয়াতে আল্লাহর আরেকটু জিকির করলাম না, আজকে জান্নাতের এই সুবিধাগুলো আমি পাচ্ছি না। একদম আরেকটু খোলা করে উদাহরণ দিয়ে বলি, একদল মানুষ জান্নাতে যাবে, তাদের লেভেল হচ্ছে তারা জান্নাতীদের খাদেম। সেও জান্নাতি, কিন্তু সে জান্নাতীদের খাদেম। এটাও জান্নাতের একটা লেভেল, জান্নাতের একটা ফ্যাসিলিটির লেভেল। সেও জান্নাতি, জান্নাতীদের খাদেম। আবার আরও একজন জান্নাতি যে আল্লাহর প্রতিবেশী, আল্লাহর নবীর প্রতিবেশী। দুইজনের ফ্যাসিলিটি কখনোই সমান হবে না। তাহলে জান্নাতে গিয়ে যদি আপনি আপনার ফ্যাসিলিটির মান বাড়াতে চান, তাহলে দুনিয়াতে বেশি বেশি কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আপনার আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কার জন্য হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটা সিজদাও মানুষকে জান্নাতে দিয়ে দিতে পারে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা ছাড়া লোক দেখানোর জন্য 1000 রাকাত ইবাদত জান্নাতে নিয়ে যাবে না, এটা একটা বাক্য। আর একটা বাক্য, ওই 1000 রাকাত ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। কথা কিন্তু দুটো আলাদা। মানে আমল যদি সৎ না হয় তাহলে ওই আমল জান্নাতে নিয়ে যাবে না, এটা একটা বাক্য। আবার ওই আমল কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত বেশি আমল নয়, সৎ আমল, 1 নাম্বার। 2, যদি আমল সৎ না হয় তাহলে শুধু জান্নাতে যাওয়া বন্ধ হবে এটা না, ওই আমলই কারণ হবে কোথায় যাওয়ার? আমল কারণ হবে জাহান্নামে যাওয়ার। দলিল বুখারীর হাদিস। শহীদ যুদ্ধ করে শহীদ হয়ে জাহান্নামে, দানকারী দান করে জাহান্নামে, আর আলেম দ্বীনের দাওয়াত দিয়ে জাহান্নামে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুক। সহিহ বুখারীর হাদিস। এবং তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে চুরি করার জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, মানুষ হত্যা করার জন্য নয়, গীবত তহমত দেওয়ার জন্য নয়। তুই দান করলি কেন, এখন তুই জাহান্নামে যা। হাদিসের সারমর্ম এটাই। তুই আলেম হয়ে দাওয়াত দিলি কেন, জাহান্নামে যা। তুই আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হলি কেন, শহীদ হওয়ার জন্য এখন জাহান্নামে যা। তাহলে এরা জেনা চুরি করার জন্য জাহান্নামে যাচ্ছে না, আলেম হয়ে দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার কারণে জাহান্নামে, যুদ্ধ করে শহীদ হয়ে শহীদ হওয়ার কারণে জাহান্নামে, দান করে দান করার কারণে জাহান্নামে। কেন? এদের শহীদ হওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, এদের দান করাতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, আলেম হয়ে দিনের দাওয়াত দেওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, সবই ছিল লোক দেখানো। তাহলে বেশি আমল করে জান্নাত হলো না সৎ আমল করে জান্নাত হবে? সৎ আমল করে। আর অসৎ আমল জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? তাহলে সৎ আমলের 1 নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টি লাগবে। কি লাগবে? আল্লাহর সন্তুষ্টি লাগবে। সৎ আমলের 2 নাম্বার শর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। কার মতো হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনার স্বাধীনতা নাই, ইসলাম আপনার বাপেরও ধর্ম নয়, আর আল্লাহ আপনাকে নবীও বানায়নি। সুতরাং আপনার কোনো স্বাধীনতা এখানে নাই। ইসলাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে, তাকে অনুসরণীয় হিসেবে রাসূল করেই পাঠিয়েছে। তখন আপনি যদি ইবাদত আবিষ্কার করেন তো রাসূল পাঠিয়ে লাভ কি? আপনি যদি নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন তাহলে আপনি নবী। আপনি বলেন যে আপনি নবী, আমাদের আপত্তি নেই, আপনি নবী দাবি করেন। নবী দাবি করে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন, নতুন নবী দাবি করে ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেন। কিন্তু আপনি যখন বলছেন নবী মোহাম্মদ, তাহলে ঈদে মিলাদুন্নবী চালাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি লাগবে। একদম সহজ কথা। তাহলে সৎ আমল আপনাকে জান্নাতে দিবে, বেশি আমল নয়। সৎ আমলের শর্ত আল্লাহর সন্তুষ্টি, নবীর অনুসরণ।
এই দুটো জিনিস যখন আপনার মাথায় ঢুকে যাবে, আমাকে আর আলাদা করে বেদাত বের করে দেওয়া লাগবে না যে কোনটা বেদাত আর কোনটা বেদাত নয়। আপনি এখন নিজেই খুঁজতে থাকেন আপনার আমল সৎ কিনা। সৎ হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে, সৎ হওয়ার জন্য নবীর পক্ষ থেকে সিল মোহর লাগবে, যেটা আল্লাহ নবী করেছে বা করতে বলেছে। সিল মোহর না দিয়ে আপনি করতে পারবেন না। তাহলে আপনি বলেন আপনি নবী? আপনি আল্লাহর নবীর পক্ষ থেকে সিল মোহর দিবেন না আর হুজ্জতি করে বলবেন আমল করতে বাধা দেয়, বেশি আমল করবো। আল্লাহ বেশি আমল করতে বলে, সৎ আমল করতে বলেছে, তার নবীর অনুসরণ করতে বলেছে। তার নবীর অনুসরণে অল্প ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাই আল্লাহর অনুসরণ, এটাই আল্লাহর নবীর অনুসরণ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর সৃষ্টি নয়। আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআনের এই বাক্যগুলো আল্লাহর বাক্য, আল্লাহর শব্দ, আল্লাহর আওয়াজ। তো আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, আল্লাহর আওয়াজ তার সৃষ্টি হতে পারে না, কেন আল্লাহ নিজে সৃষ্টি নয়। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা আওয়াজ, শব্দ তার সৃষ্টি নয়। তাহলে পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সরাসরি আল্লাহর জাত এবং সত্তার সাথে সম্পৃক্ত, সেটা কি? কোরআন। এই জন্য কোরআন সকল বরকতের উৎস। কোরআনের বরকত মক্কা মদিনার চাইতেও বেশি, কোরআনের বরকত জমজমের চাইতেও বেশি, কাবার চাইতেও বেশি। মক্কা মদিনা আল্লাহর সৃষ্টি, জমজম আল্লাহর সৃষ্টি, কাবা তার আল্লাহর বান্দাদের নবীদের সৃষ্টি। আর কোরআন সৃষ্টি নয়, কোরআন আল্লাহর বাণী, সরাসরি আল্লাহর বাণী। তো আল্লাহর নামের যেমন বরকত, আল্লাহর বাণীর তেমন বরকত। যেখানে থাকবে, যেখানে পড়া হবে, সেখানে বরকত হবে। 2, কোরআন শক্তিশালী। আমাদের সমাজে কোরআনের মান যেমন, আমাদের মান পৃথিবীতে তেমন, আমাদের মান আল্লাহর কাছে তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে একদল উম্মতের, একদল মানুষকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছে, আর এই কিতাব দিয়ে উম্মতের একদল মানুষকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। তার কারণ এই উম্মতের যে অংশ এই কিতাবকে মূল্যায়ন করেছে, এরা সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। রোম, পারস্য এদের পায়ের নিচে ধ্বংস হয়ে গেছে, কেননা তাদের কাছে কোরআন ছিল সবার উপরে। আর আমাদেরকে রাত দিন মানুষ হত্যা করতেছে, মারতেছে, আমাদের কোনো মান সম্মান নাই, ইজ্জত নাই। কেন? আমাদের কাছে কোরআনের মূল্য নাই। এবং এটা আমি যদি আপনাকে আরও ক্লিয়ার করে বলি, যে কোরআন যদি আমরা ছেড়ে দিই, কোরআন যদি আমাদের বাসা বাড়িতে পরিত্যক্ত হয়ে যায়, আমাদের সমাজে পরিত্যক্ত হয়ে যায়, মানে সমাজের কেউ কোরআন পড়ে না, গ্রামের কেউ পড়ে না, বাড়িতে কেউ পড়ে না, দেশে কেউ পড়ে না, মসজিদে কেউ পড়ে না, কেউ জানারও চেষ্টা করে না, কেউ বুঝারও চেষ্টা করে না, তথা কোরআন পরিত্যক্ত কিতাব আপনার সমাজে, আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার দেশে, তাহলে আমরা আল্লাহর গজবের মুখাপেক্ষী, আল্লাহর গজবের অপেক্ষায়, আল্লাহর আযাবের অপেক্ষায়। এবং আল্লাহর আযাব আর আল্লাহর গজব মানে আমরা মনে করি যে ভূমিকম্প, ঝড় বৃষ্টি, বন্যা। ভুল কথা। এই উম্মতের উপর ভূমিকম্প, বন্যা, এই ধরনের আযাব আসবে না, এটা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে নিয়েছে যে আল্লাহ, আপনি আমার উম্মতকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করিয়েন না। আল্লাহ এই দোয়া কবুল করেছে। এই জন্য নূহ আলাইহিস সালামের কওমের মতো বন্যা দিয়ে উম্মতকে ধ্বংস করা হবে না। এই জন্য লূত আলাইহিস সালামের কওমের মতো আপনার শহরকে উল্টিয়ে দেওয়া হবে, আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করা হবে, এটা না। এটা মনে করিয়েন না আযাব। তাহলে কোরআন পরিত্যাগ করলে আযাব কি? যেটা আল্লাহ কবুল করেনি আল্লাহর নবীর দোয়া, সেটা কি? আপনাদের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। ওরা আপনাদের পিটাবে, মারবে, গুলি করবে পাখির মতো, জবাই করবে অমানুষের মতো, এবং বম মারবে একদম কাপুরুষের মতো। আপনাদের জীবনের কোনো মূল্য থাকবে না পৃথিবীতে। এটাই আযাব, এটাই গজব। তাহলে মায়ানমারের রোহিঙ্গাদের উপর আল্লাহ বৌদ্ধদের চাপিয়ে দিয়েছে, এটা তাদের উপর গজব। আর আল্লাহর নবীর ওই হাদিসকে যদি সামনে রাখি, তাহলে সারমর্ম কী দাঁড়ায়? রোহিঙ্গাদের কাছে আল্লাহর কিতাব যেমন, রোহিঙ্গাদেরকে আল্লাহ তেমন বানিয়ে দিয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? তাদের সমাজে, তাদের দেশে আল্লাহর কিতাবের মূল্য যেমন, আল্লাহ তাদেরকে তেমনই বানিয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের কাছে আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর কিতাবের মূল্য যেমন, আল্লাহ তাদেরকে তেমন বানিয়ে দিয়েছে। এবং এইভাবে আল্লাহ এই উম্মতের বহু জায়গায় গজব এবং আযাব পাঠিয়েছে। স্পেনে দেখেন, স্পেনে 800 বছর মুসলমানেরা ছিল, কি নির্মমভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে, কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এটা আল্লাহর আযাব, গজব। তাদের কাছে ওই সময় আল্লাহর কিতাবের মূল্য ওই রকমই ছিল। আল্লাহর কিতাবের মূল্য তাদের কাছে ওই সময় যেরকম ছিল, তাদের সাথে আল্লাহ থেকে সেরকমই করেছে। 3 নম্বর হচ্ছে, এই কিতাব খুব যেমন বড় নেয়ামত, তেমন বড় ভয়ঙ্কর। এই কিতাব কিন্তু সবচেয়ে বড় নেয়ামত পৃথিবীতে। এখন যত নেয়ামত আছে মানুষের কাছে, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এই কিতাব। তার অনেকগুলো দলিল আছে। যেমন একটা দলিল, আল্লাহর নবী বলছে তোমাদের হায়াত 50-60 বছর, আর তোমাদের আগের উম্মতের হায়াত অনেক বেশি ছিল। নূহ আলাইহিস সালামের কওমের হায়াত 1000 বছর, 800 বছর, 900 বছর ছিল। তারা এত হায়াত নিয়ে, এত ইবাদত করেও
উম্মতে মুহাম্মাদের 30-40 বছরের ইবাদতের সমান করতে পারবে না। কেন? তাদের কাছে সূরা ফাতিহা ছিল না, কোরআন ছিল না, সূরা বাকারা ছিল না। উম্মতে মুহাম্মাদি 2 রাকাত সালাত পড়লেও তো 2 বার সূরা ফাতিহা পড়ে। এই সূরা ফাতিহা, এই কোরআন, এটা আল্লাহর পক্ষ থেকে নূর, যা অতীতের কোনো উম্মতকে দেওয়া হয়নি, অতীতের কোনো উম্মতকে দেওয়া হয়নি। এটা কোরআন যে নিয়ামত তার একটা প্রমাণ। আর একটা প্রমাণ কি? রমজান মাস সর্বশ্রেষ্ঠ, এত বরকত এত রহমত কোরআনের ওসিলায় ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য। 3 নম্বর আর একটা যেটা অনেক বড় নিয়ামত, তার প্রমাণ কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের যত ফজিলত, যত রহমত, যত বরকত সব কোরআনের ওসিলায়, কেননা কোরআন ওই রাতে অবতীর্ণ হয়েছে তাই। তো কোরআন অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, কিন্তু কোরআন বিপদও। বিপদ কি? নিয়ামত যত বড় তার অবমূল্যায়নের শাস্তি তত বড়। স্বাভাবিক আমাদের সমাজেও আপনার কাছে যদি নর্মাল কোনো মেহমান যায়, আপনি যেরকম সম্মান করবেন, প্রধানমন্ত্রী গেলে যেরকম যায় ওরকমই যদি করেন, বিপদে পড়বেন না পড়বেন না? বিপদে পড়বেন। তো মেহমান যত বড় তার দায়িত্ব তত বড়। তো নিয়ামত যত বড় দায়িত্ব তত বড়। তো নিয়ামত অবমূল্যায়নের শাস্তিও তত বড়। আরও একটা কারণে কোরআন ভয়ঙ্কর, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অপরাধী বা নিরপরাধ প্রমাণ করার জন্য যাদেরকে সাক্ষী হিসেবে পেশ করবেন, যাদেরকে কথা বলার সুযোগ দিবেন, তাদের মধ্যে মানুষের হাত, মানুষের পা, মানুষের হাত, মানুষের পা, মানুষের বিরুদ্ধে পক্ষে বলবে। তাসবিহ গুনলে পক্ষে বলবে, বুঝলেন না? আল্লাহর হাতে দান, আল্লাহর রাস্তায় দান করলে পক্ষে বলবে, গুনাহ করলে সেটাও বলবে। 2 নম্বর হচ্ছে জমিন। যে আল্লাহ এই জমিনকে বড় বড় গাছ উৎপন্ন করার, টনকে টন আলু উৎপন্ন করার, মনকে মন ধান উৎপন্ন করার, আর বিশাল বিশাল আম ফজলি সব উৎপন্ন করার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিতে পারবে না? পারবে। আজকে যেই জমিন এত গাছ উৎপন্ন করছে, এই জমিন একদিন কথাও বলতে পারবে। তার প্রমাণ হচ্ছে তার এই গাছ উৎপন্ন করা, এটাই প্রমাণ। তার যদি আজ গাছ উৎপন্ন করার শক্তি থাকে, কাল আল্লাহ চাইলে কথাও বলার শক্তি পাবে সে। তো 2 নম্বর আল্লাহ তাহলে জমিনকে দিবে আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে বলার জন্য। এই রকম আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যাদেরকে আপনার বিষয়ে মন্তব্য করার সুযোগ দিবে, তাদের মধ্যে একটা হচ্ছে কোরআন। তথা প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ কোরআন পাবে। প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ যেমন তার 2 হাত, তার 2 পা পাবে, প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ যেমন জমিন পাবে, সেরকম প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ কে পাবে? কোরআন পাবে। এই যে আল্লাহর নবী হাদিসে বলেছে, আল কোরআন হুজ্জাতুল লাকুম আও আলাইকুম। দেখো, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে, কেননা কোরআনের সুযোগ আসবে কিয়ামতের মাঠে আপনার বিষয়ে কথা বলা। তাহলে কোরআন মূল্যায়ন করলে আপনি অনেক বড় নিয়ামতের মধ্যে আছেন। কিন্তু কোরআন যদি পরিত্যাগ করে দেন, না শিখেন, না পড়েন, তাহলে কোরআন আপনার বিরুদ্ধে চলে গেল না? বিরুদ্ধে চলে গেল। আমরা কোরআন পড়ার কথা বললে, কোরআন শিখার কথা বললে মানুষ মনে করে ছোট বাচ্চাদের শিখতে হবে। অনেক বড় ভুল ধারণা। এটা কেন ভুল ধারণা? কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় তখন আল্লাহর নবীর বয়স কত? 40। কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 55। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআন শিখছেন, কোরআন মুখস্থ করছেন, কোরআন জানছেন, তখন তিনি 55-60 বছর বয়সের বৃদ্ধা। আর আবু বকর, ওমর, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, আব্বাস, হামজা, আব্বাস আর হামজা আল্লাহ নবীর চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচার বয়স ভাতিজার চেয়ে বেশি হয় না কম হয়? বেশি হয়। তাহলে প্রথম লেভেলে যারা আল্লাহর নবীর সাথে ঈমান আনয়ন করেছে, আল্লাহর নবীর বন্ধু বান্ধব, চাচা, আল্লাহর নবীর আশেপাশের, তারা বৃদ্ধ বয়সে কোরআন শিখেছে। তার মানে এই উম্মতের প্রথম অংশ যারা কোরআন শিখেছে তারা ছোট বাচ্চা না বৃদ্ধ? তাহলে আবু বকর, ওমর যদি বৃদ্ধ বয়সে কোরআন শিখে, তাহলে আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে পার পেয়ে গেলেন। হ্যাঁ, ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে শেষ, আর আমাকে কোরআন শেখা লাগবে না। বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দিয়েছে, আমাকে আর কোরআন শেখা লাগবে না। আবু বকর, ওমরের চাইতে আপনি বড় ইমানদার নন, আর খাদিজার চাইতেও আপনার স্ত্রী বড় ইমানদার নয়। তাহলে প্রথম পর্বটা বৃদ্ধ বয়সে কোরআন শিখেছে। তারপরে না তাদের ছেলে মেয়েরা যারা আছে তারা ছোট। আব্বাস যদি চাচা হয় তো চাচার ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস ছোট, ওরা পরে আসছে। প্রথমে যারা শিখেছে তারা বৃদ্ধ অবস্থায় শিখেছে, বয়স্ক অবস্থায় শিখেছে, শিখে তারা এটার প্রচার করেছে। ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বয়স্ক অবস্থায় কোরআন শিখে কোরআন প্রচার করেছে। তাহলে আপনি 30-40 বছর বয়সের অজুহাত দিয়ে পার পাবেন না। তারপরের পয়েন্ট কি? কোরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয়, কোরআন তাবিজ কবজ বানিয়ে বিক্রি করার জন্য নয়, কোরআন চুমু দেওয়ার জন্য, বুকে লাগানোর জন্য নয়, কোরআন ওই ভাড়া করে, ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়ানোর জন্য নয়। কথা কি আমার বুঝতে পারছেন? মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়লে আপনার দায়িত্ব হয়ে গেল কোরআনের? হ্যাঁ,
আর একজন পড়ে আপনি নেকি পাবেন? কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে? তাহলে কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয়, তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য নয়, বুকে লাগানোর জন্য, চুমু দেওয়ার জন্য, বা চাদর দিয়ে মুড়িয়ে তুলে রাখার জন্য, বা মাদ্রাসার ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়ার জন্য নয়। কোরআন হুদাল লিন্নাস,